পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান থেকে র্যালি বের হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। যাব তার কাছে সরাসরি। রবিন, র্যালিতে জনসমাগম কেমন দেখতে পাচ্ছেন? সেখানকার উৎসব আমেজ সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। ব্যাপক উপস্থিতি, ব্যাপক মানে সত্যিকার অর্থেই ব্যাপক উপস্থিতি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া মুবিনিয়া মাইজ ভান্ডারিয়ার আয়োজনে এই জশ্নে জুলুস, যে জশ্নে জুলুস মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে বা জন্মদিনকে ঘিরে তাকে স্মরণ করে শ্রদ্ধায় এবং তার জীবন ও কর্মের প্রতি আলোকপাত করে এই জশ্নে জুলুসে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা যেটি বলছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবরই সমাজে প্রাসঙ্গিক। তার জীবন ও কর্মকে অনুসরণ করে যদি মানুষ এগিয়ে যেতে পারে তাহলেই তার গোটা সমাজ কিংবা রাষ্ট্র থেকে শুরু করে সর্বস্তরে যেমন সমতা নিশ্চিত হবে, ঠিক তেমনি বৈষম্য দূর হবে, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হবে। কিন্তু আল্লাহ পাকের ভয়কে যেন মানুষ বা মুসলমানরা ধারণ করে, তার মধ্য দিয়ে নিজেদেরকে নিয়ন্ত্রণে রেখে তারা তাদের জীবনটাকে পরিচালনা করতে পারবে, সেই আহ্বানটুকু আজকের এই জশ্নে জুলুস থেকে শুরু হচ্ছে বা দেয়া হচ্ছে। এই জশ্নে জুলুস সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক কালী মন্দির গেটটি থেকে শুরু হয়েছে, সেটি এখন এগিয়ে যাচ্ছে দোয়েল চত্বর ঘুরে এই জশ্নে জুলুস সচিবালয়ে সামনে দিয়ে ঘুরে আবার দোয়েল চত্বর হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হবে এবং সেখানেই শুরু হবে আন্তর্জাতিক সম্প্রীতি ও শান্তি সমাবেশ। মূলত এই জশ্নে জুলুসে যোগ দিচ্ছেন যেমন বিভিন্ন মাইজ ভান্ডারিয়া মতবাদের যারা সমর্থক তাঁরা যেমন রয়েছেন, আলেম ওলামা পীর মাশায়েখ তাঁরাও রয়েছেন এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিভিন্ন দেশের ধর্মীয় মুরব্বী যারা রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন এই জশ্নে জুলুসে। তারা আজকের দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে, সেই বিদায় হজের ভাষণকে স্মরণ করে বা তার জীবনের বিভিন্ন দিক নির্দেশনা সেসব স্মরণ করে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তারা বলছেন যে সমাজে এখন নানান ধরনের উগ্রতা, হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ সেই সব তখনই দূর হতে পারে যখন হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন আদর্শ সেই সব যদি তারা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা যদি ধারণ করতে পারে তাহলেই সমাজ থেকে সেই সব বিষয়গুলো দূর হবে। তাই আজকের দিনে খানিকটা উৎসবমুখর পরিবেশও বটে, যেহেতু পবিত্র 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিনে এই পৃথিবীতে এসেছেন, সেই জন্য এই উৎসবমুখর পরিবেশেই এবং অনেকের হাতে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পতাকার প্রতীকীভাবে সেটি নিয়ে তারা এই জশ্নে জুলুসে অংশ নিয়েছেন। অর্থাৎ ধর্মের সঙ্গে রাষ্ট্র সমাজের প্রতি যে বিষয়গুলি সেটাও একাত্ম হয়েছে। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেশপ্রেম সেটিও যেন এই ধর্মপ্রাণ মুসলমানরা যার যার দেশে অবস্থান করে সেই দেশপ্রেমটাকে আরও বেশি জাগিয়ে তুলে মনে প্রাণে ধারণ করে, সেই আহ্বানও আজকের এই জশ্নে জুলুস থেকেই স্পষ্ট হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দীর্ঘ এই জশ্নে জুলুস, কোথায় শুরু কোথায় শেষ সেটি বলা খুবই মুশকিল। আমি একটু কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কেন আসলে এই জশ্নে জুলুসে যোগ দিলেন? আজকের দিনে আপনাদের কি আহ্বান? মারহাবা আলহামদুলিল্লাহ। আজকে জশ্নে জুলুসে আমাদের হুজুর কাবলা সাইফুদ্দিন নেতৃত্বে আমরা অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আসা। চট্টগ্রাম? জি, আমরা চট্টগ্রাম থেকে। কেন আসলেন আসলে? এই জুলুসে আগমনে, প্রিয় নবীজির আগমনে জুলুসের বাবা সাইফুদ্দিনের ডাকে সাড়া দিছে আর কি, ইনশাআল্লাহ। জি, আমরা আজকের দিনে আমার বাতরে শান্তি, প্রগতি, আমরা এবং দয়াল দরিদ্র নবীজির শুভ আগমন উপলক্ষে আমরা যারা আসছি আজকে শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে সকলের শান্তি, দেশের শান্তি, কল্যাণ, শান্তি সব কিছুর লেগে আমার মহানবী আসছে এই ধরে আজকে জিন্দা নবী, হায়াতুন নবী। অনেক ধন্যবাদ। শুনছিলেন নিশ্চয়ই দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে এই জশ্নে জুলুসে যোগ দেওয়ার জন্য এবং এই বয়োজ্যেষ্ঠ নাগরিক যেমনটি বলছিলেন যে আজকের দিনে প্রত্যাশা একটি শান্তি প্রতিষ্ঠিত হোক, সমাজে দেশের প্রতি সেই প্রেম ভালোবাসা নিয়ে যেন পরস্পরের প্রতি এগিয়ে যায় সহযোগিতার হাত বাড়িয়ে, সেই আহ্বানটুকু এই জশ্নে জুলুস থেকে। দীর্ঘ জশ্নে জুলুস, সেটি আসলে কখন নাগাদ সেই সব সেটি বলা এখনই মুশকিল। নিশ্চয়ই ছবিটি স্পষ্ট দেখতে পাচ্ছেন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা তেমনটাই দেখতে পাচ্ছিলাম। রবিন, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে।